কারণ বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটা আমি কাউকে দিব না, কারো বাচ্চা কেউ দিতে পারবে না। আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে আছি। এই বাচ্চাটা যাতে ভালোভাবে মানুষ করতে পারি, সেই জন্য দেশবাসীর কাছে চাই যাতে আমাকে একটু সহযোগিতা করে, যাতে আমি বাচ্চাটা নিয়ে অনেক একটু রিল্যাক্স করতে পারি, যাতে বাচ্চাটা আমার মনে অনেক কষ্ট করে, যাতে এই কষ্টটা আমার না হয়। ও আর 10টা বাচ্চার মধ্যে চলতে পারে না, কেন আর আমি ওভাবে মানুষ করতে পারতেছি না। দর্শক দেখতে পাচ্ছেন ফেসবুকে ভাইরাল হওয়া সেই মহিলা এবং তার বাচ্চা। আমরা তাকে অনেক কষ্টে খুঁজে বের করেছি। আজকে আমরা জানবো তার বাচ্চা সম্পর্কে এবং তার জীবনে যে একটি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আমার মনে হাজবেন্ড গেছে, ওর পেটে রেখে একবার চলে গেছিল, তারপরে আসছিল, আসার পরে এখানে ছিল 1 মাস, থাকার পরে উনি চলে গেছে। উনি চলে যাওয়ার পরে আমি ওরে নিয়ে অনেক কষ্ট দিন কাটাইতেছি। মনে করেন বাসায় কাজ করি, কিছুদিন করতে পারি, আবার কিছুদিন করতে পারি না, এমন ভাবে চলতেছি। এইভাবে মনে করেন আমার জীবনটা চলতেছে। হয়তো দেখা যায় কিছুদিন করতে পারি, ভাড়া দিতে পারি না। পাশের এক ভাই ছিল, এই ভাই 1 মাসের ভাড়া দিয়ে দিচ্ছে। আবার বাড়ির লোকাল কাইসে বলছে যে আপনি তো এই ভাড়াটা দিতে পারতেছেন না, তাই এই মাসের ভাড়াটা আপনার মাফ করে দিলাম। কিন্তু আমার মনে করেন দাম থাকাটা অনেক অসম্ভব হয়ে যাচ্ছে। এভাবে বাচ্চা নিয়ে অনেক কষ্ট মধ্যে আছে। বাচ্চাটা যে আমার, এটা আমি ডকুমেন্ট যা চান আপনি দিতে পারবো। আর কাগজপাতি কোন কোন জায়গায় হয়েছে, কোন হাসপাতাল হয়েছে, সব আমি ডকুমেন্ট দিতে পারবো। আর সবকিছু আছে আমার কাছে। এবং এই দেশবাসীরা জানে, এই এলাকায় আমি আছি, এই এলাকার সবাই জানে এই বাচ্চাটা কার। আপনারা তাদের কাছে জিগাইতে পারেন। জিগাই যদি মনে হয় এই বাচ্চা, ওরা বলে যে না এই বাচ্চা উনার না, তাহলে অনায়াস আমি যে আমি তাদের এটা মনে করেন যে এর কাছে, আইনের কাছে, লোকের কাছে আমি দিয়ে দেবো। আর যদি বলে এর বাচ্চা আমার, তাহলে এটা আপনারা এই ব্যবস্থা দিবেন, আর নিরাপত্তা আপনারা দিবেন। অনেকে আমি এই বাচ্চা নিয়ে বের হলে মানুষে বলে এই বাচ্চা কার, বাচ্চা কোত্থেকে নিয়ে আসছেন, আমাকে এমন ভাবে হুমকি দেয় যে বাচ্চা কার, আপনি কোত্থেকে নিয়ে আসছেন, আপনি সত্যি করে বলেন বাচ্চা হয়েছে আমার। এই এলাকার সবাই জানে যে বাচ্চা আমার, ওর জন্ম হয়েছে এইখানে, সবাই চিনে। তারপরও বাহিরে কোথাও গেলে এই হুমকিগুলো আমাকে দেয়। আমার অনেক সময় ভয় হয়, যদি বাচ্চাটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তখন আমি কি করব, কারণ তখন আমি কিভাবে দাঁড়িয়ে করবো, করতে পারি না। তার জন্য এজন্য দেশবাসীর কাছে এইটুকু আমি আবেদন করলাম, যাতে এই বাচ্চাটা আমার, এটা সবাই যাতে বিশ্বাস করে। একজনের ফেসবুকে ওনার নামটা সম্ভবত ফারজানা জানি নামটা ওনার, উনি একবার আমার ফেসবুকে ছবি চাইলে বলছিল আমার এই বাচ্চা বলে আমি কিডন্যাপ করে আনছি, অন্যজনের বাচ্চা আমি আইনা বড় করতেছি, আমাকে পারলে ইমার্জেন্সি ভাবে পুলিশে দিতে। তারপর আমি এই বাচ্চা নিয়ে থানা পর্যন্ত গেছি, থানায় যাই বলছি এমন এমন সমস্যা, আমাকে দেখেন, আমার বাচ্চা আমার কাছে থাকে, তারপরেও মানুষ এমন কথা বলে। হয়তো এক সময় দেখা যাবে অনেকে আমার কাছ থেকে নিয়ে গেছে, বাচ্চাটা ছিনতাই করে হয়তো জোর জবরদস্তি ভাবে নিয়ে যাচ্ছে, তখন আমি কি করব? কারণ বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটা আমি কাউকে দিব না। যদি দেশবাসী পারে আমাকে হয়তো একটু সহযোগিতা করতে পারে, কিন্তু আমার বাচ্চাটা আমি কাউকে দিব না। আমার বাচ্চা নিয়ে টানাটানি করা আমি ভাই এটা করি না, কারো বাচ্চা কেউ দিতে পারবে না। হয়তো অনেক হয়তো দেয়, কিন্তু আমার মনে করো অতটুকু আমি এতটুকু কষ্ট করে আরো বড় করতেছি, তারপর আমি কারো হাতে দেই নাই। অনেক হয়তো এমনি চাইছে, তারপর আমি দেই নাই। এই রুমের ভাড়াটা আমি মনে করেন দিতে পারতেছি না, এত ছোট রুম নিছি বাচ্চা নিয়ে, তারপরে তো বড় রুম তো আমি যাওয়ার মতো সুবিধা হচ্ছে না, কিন্তু এই ছোট রুম নিছি, তারপরে একটু কষ্ট হয়। তারপর কষ্ট হয় না, এখন মনে করেন যে আমি যেহেতু ভাড়া দিতে পারতেছি না, সেহেতু আমার জন্য এটাই বেটার, এটাই আমার জন্য এটা বেটার। কারণ অতটুকু তো আমার সামর্থ্য হচ্ছে না ভাড়া দেওয়ার মতো, মানে এটা কম পয়সায় পাইছি, তার জন্য আমি এটাই করতে, তারপরে এটা তো আমি দিতে পারতেছি না। অচেনা এলাকায় চলে গেছে, তখন ওখানকার লোকে আর কি সন্দেহজনক করছে যে এই বাচ্চা, এই মহিলার কোলে এই বাচ্চার তো পোশাক আশাক দিকে বা ফেস কাটিং দিকে ভাবছে যে ইনার মেয়ে না, হয়তো এটা কিডন্যাপ হয়েছে বা এরকম একটা সন্দেহজনক ভাবে ওনাকে আটকাইছে। পরবর্তী আমরা জানতে পারছি মোবাইলে দিকে, কিন্তু আসলে এটা মিথ্যা। এই বাচ্চাটা ওনারই, এবং উনি কিছু সাহায্যের জন্য গেছিল যে বাসা ভাড়াটা যদি আমি এনে দিতে পারি। মানে অচেনা জায়গায় যখন আমাদের এলাকায় আবার আসছে, তখন আমরা ফেসবুকে দেখি হঠাৎ যে বিষয়গুলা এটা তো সব মিথ্যা। তো এখন এই বিষয় নিয়ে তার কি বলবো, মানে যার যা মন চাইছে হয়তো ছড়াইছি, যার যা মন চাইছে লিখছে, তারা হয়তো অজানা মাঝে ছিল, কিন্তু বাস্তবতা এটা না। বাস্তবতা এলাকায় তো সে কারো কাছে হাত পেতে ভিক্ষে করে না, কিন্তু সে মানুষের কাজের জন্য যায়, ছোট বাচ্চা থাকার কারণে কাজে নেয় না, বা 2-1 দিন করার পরবর্তী তাকে আবার না করে দেওয়া হয়। ওই
যারা চেনে জানে, যারা যতটুকু সাহায্য দেয় হয়তো তার উপরে নির্ভর করে। আর এই বাচ্চাটার কাপড় চোপড় সমস্ত হয়তো ওই মহল্লার কিছু কিছু মাথাতুলো প্রভাবশালী তারাই ওনার বাচ্চাটার মুখের দিকে তাকায় কাপড় চোপড় দেয়, কিন্তু মার কিনা লাগে না।